বিসমিল্লাহির রহমানির রহিম। রামু কক্সবাজার ৩ আসনের আমাদের পতাকার কোল ১ নম্বর ওয়ার্ডের কেন্দ্র আলহাজ ফজল আলী উচ্চ বিদ্যালয়। আমরা ১ নম্বর ওয়ার্ডের স্থানীয় অনর ভোটার বৃন্দগণ, আমরা আজ পর্যন্ত প্রায় ১৭-১৮ বছরে আমরা নির্যাতন করেছি, কোনো ভোট দিতে পারে নাই। এইরকম সুন্দর পরিবেশ হয়তো বাংলাদেশ স্বাধীন হওয়ার এই পর্যন্ত আমরা মানে দেখি না। কোনো প্রকার বিশৃঙ্খলা নাই, খুব সুন্দর পরিবেশে আইন শৃঙ্খলা এমনভাবে সুন্দরভাবে পরিবেশ করে আমাদের সৃষ্টি হয়েছে। আলহামদুলিল্লাহ, তাদের প্রতি আমরা দোয়া করব, তাদের আরও এই সুন্দর করার জন্য আমরা আগ্রহ প্রার্থী। সুতরাং আমরা কোনো প্রকার এখানে কোনো গেজাম দেখছি না। আমাদের হ্যাস্তানের লোকেরা খুব সুন্দরভাবে বুট কাস্টে বেলায় অনুপ্রেরণা জায়গা আছে, মানে বুট দেন তাড়াতাড়ি যে মানে হয়ে যায়। আমরা এই বলি। দর্শক, যুক্ত হচ্ছি রামু আলহাজ ফজল আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে। আপনারা দেখতে পাচ্ছেন আজকের ভোট গ্রহণ উৎসবমুখর পরিবেশে সকাল থেকে এই ভোট গ্রহণটা অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকে মানুষের উপচে পড়া ভিড়। আজকের ভোট গ্রহণ নিয়ে আপনার অনুভূতি জানতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ, আজকের ভোট গ্রহণ নিয়ে এইটা একটা ঈদের আমেজ মনে করতেছি। আমরা দীর্ঘ 17 বছর পর আজকে এইভাবে যে ভোট হবে আমরা কল্পনা করতে পারি না। ইনশাল্লাহ আমরা বিজয়ী হব। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, সবাইকে আজকের এই সৌন্দর্য একটা নির্বাচনের জন্য আমি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সম্মানিত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমি ধন্যবাদ জানাই। আমাদের এই সুন্দর একটা যে নির্বাচন উপহার দিতেছে, সেই জন্য দেশবাসীকে আমি ধন্যবাদ জানাই। দানের শীষ ইনশাআল্লাহ বিজয় হবে বিপুল ভোটে। আপনি ভোট দিতে আসলেন, আপনি ভোট দিছেন কিনা, কোনো অসুবিধা হয়েছে কিনা? আপনি কি এর আগে কখনো ভোট দিছিলেন? না, আজকে ফার্স্ট দিছেন। কেমন লাগছে আপনার অনুভূতিটা একটু আমাদেরকে জানাবেন। ইনশাআল্লাহ ভালো লাগতেছে। কোনো তো আপনার সমস্যা হয় নাই? সমস্যা হয়নি। আপনাদের কেউ প্রভাবিত করেছে? না না, আমি নিজে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ভোট দিলেন, আপনারা কি আগে কখনো ভোট দিছিলেন? হ্যাঁ, আমি 3 বার দিছি। 3 বার দিছেন। এই যে আগে ভোট দিছেন, এই যে আজকে দিছেন, এর ভিতরে কি আপনি কোনো পার্থক্য দেখতে পাচ্ছেন কিনা? আজকে কোনো অসুবিধা হয়েছে কিনা? না, আমি সবসময় হচ্ছে এভাবেই ভোট দিছি। আমার কখনোই কোনো অসুবিধা হয়নি। হ্যাঁ, এই যে আজকে মানুষ অনেক বড় লাইন দেখা যাচ্ছে। আগে মনে করেন আপনারা ভোট দিছেন, তখনও কি এরকম লাইন? তো হয়তো মানুষ ভোট দেওয়ার জন্য সাহসটা করে নাই। না, আমি আমার মতে হচ্ছে আমি প্রত্যেকবারই হচ্ছে এরকম বেশি মানুষ দেখছি। আমার দেখা আর কি। আচ্ছা, আচ্ছা। সবসময় হচ্ছে এভাবেই লাইন করা ছিল। আপনি ভোট দিতে কখন থেকে আসলেন? এখানে কি কোনো দাঁড়িয়ে থাকতে বা ভোট দিতে ধীর গতি ছিল কিনা? না, আপনার পছন্দের প্রার্থী যিনি আছে ওনাকে ভোট দিতে পারছেন কিনা সেটা? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আমাদের লাইন ছিল বলতে আমাদের মহিলার লাইনটা একটু বেশি ছিল। আর হচ্ছে ওনাদের একটু ইয়া করে দিতে হচ্ছে, বুঝে না ওনারা কিভাবে হচ্ছে এই যে ভোটটা দিবে। এইবার ২ টা ভোট, একটা হ্যাঁ না আর একটা হলো আপনার পছন্দের প্রার্থী। এই যে মানুষ কতটুকু সচেতন, যারা বৃদ্ধ মানুষ রয়েছে, মহিলারা রয়েছে, এরা হ্যাঁ না ভোট, যেমন দিদিকে দেখা যাচ্ছে উনি হ্যাঁ না এটা বুঝে কিনা? হ্যাঁ, অবশ্যই বোঝার পরেই তো সবাই ভোট দিতে আসছে। এই যে ব্ল্যাড পেপার রয়েছে সেখানে দেওয়ার মতো যে হ্যাঁ না সেটা মানুষ দিতে পারতেছে কিনা? হ্যাঁ হ্যাঁ, সবাই দিতে পারতেছে আমার দেখা। ধন্যবাদ। একজন ভোটার প্রার্থী ভোট দিয়ে আসলেন, ওনার অনুভূতিটা জানার চেষ্টা করবো। আপনি ভোট দেওয়ার পর আপনার অনুভূতিটা কি আমাদেরকে একটু বলেন। আলহামদুলিল্লাহ, আমার ভোট দেওয়ার পরে এত যে খুশি লাগছে। 16-17 বছর 18 বছর গেছে আমরা ভোট দিতে পারিনি, এমন যে খুশি লাগছে। আলহামদুলিল্লাহ, শুকরিয়ার বিষয়, আল্লাহর কাছে তুলনা করতে পারবো না। জি, কোনো সমস্যা তো হয় নাই? না না না, ইনশাআল্লাহ কোনো সমস্যা হয়নি।
Tapi, ya harga soto. Ambil. আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আসলে এবারের নির্বাচনের পরিবেশটা সম্পূর্ণ আলাদা। আমরা আগে থেকে যেটা অনুমান করে আসছিলাম যে আসলে সুন্দর একটা নির্বাচন হতে যাচ্ছে। এবারের অনেকগুলো ব্যতিক্রমধর্মী পদক্ষেপ সরকার নিয়েছে। এটার প্রতিফলনটা ভোটের দিন আজকে আমরা ভোট কেন্দ্রে দেখতে পাচ্ছি। মানুষ একদম নির্ভয়ে ভোট দিচ্ছে। এরকম উৎসবমুখর পরিবেশে আমরা বিগত সময়ে অনেক সময় আমি 18 সাল এবং 24 সালে ভোটের আসলে নিজে ভোট নিয়েছি, দায়িত্বে ছিলাম। এবারে ভোট দায়িত্বে পাই নাই, কিন্তু এবার আমার বাইরের পরিবেশটা দেখে যেটা মনে হচ্ছে এরকম উচ্ছ্বাস নিয়ে মানুষ আগে ভোট দিতে দেখিনি। সম্পূর্ণ ব্যতিক্রমী একটা পরিবেশ। সরকারকে ধন্যবাদ আগে থেকে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য। বিকাশের লেনদেন বন্ধ করছে, নগদের লেনদেন বন্ধ করছে, ব্যাংকিং চ্যানেলে এনপিএসবি বিএফটিএন ফান্ড ট্রান্সফারগুলো বন্ধ করছে। সম্পূর্ণ ব্যতিক্রম। এটার প্রতিফলন মানুষ হতে যার ভোটটা সে সম্পূর্ণ স্বাধীনভাবে দিতে পারতেছে। এই জন্য সরকারকে ধন্যবাদ, আইন শৃঙ্খলা প্রশাসনকে ধন্যবাদ। তারা আসলে খুব একদম ফ্লুয়েন্টলি চেক করতেছে। ম্যাজিস্ট্রেট আছেন, ওনারা আসলে চেক করতেছেন। এটা নিশ্চিন্তে বলা যায় যে এটা ভালো উদ্যোগ।